তেল গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মালপোয়া। পাকা আম থাকতে থাকতে একবার হলেও মালপোয়া আপনারা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। এখন তো পাকা আমের প্রচুর দাম কম, আপনারা একবার হলেও এই মালপোয়া করবেন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা হিমসাগর আম নিয়েছি, পাকা আম, এগুলো আমাদের গাছের আম কিন্তু। ময়দা, তেল, চিনি, সুজি, চালের গুঁড়ো, কালো জিরে, বেকিং পাউডার আর অল্প একটু লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি আমটা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নেব। আমটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। চালের গুঁড়ো দেব, ময়দা দেব, আমি হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি, এখানে 2 বাটি ময়দা দেব, হাফ বাটি সুজি দেব আর হাফ বাটি চিনি দেব, অল্প একটু লবণ দেব, কালো জিরে দেব আর হাফ চামচের কম বেকিং পাউডার দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে গরম জল দিচ্ছি, অল্প অল্প গরম জল দেব আর এইভাবে নাড়তে থাকবো। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, যেহেতু আমি সুজি দিয়েছি। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কতটা মোটা হয়ে গেছে দেখুন, সুজিতে টেনে নিয়েছে। এবারে আমি আমের পেস্টটা দিয়ে দেব। আমের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, ভালো করে ফাটিয়ে নেব। আমি এই রকম ধরনের ব্যাটার বানিয়ে নিয়েছি। এই দেখুন, দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এই একটা একটা করে ভাজলে ভাজাটা ভালো হবে আর গোল গোল হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, পাকা আমের মালপোয়া সব আমি ভেজে তুলে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা চিনি দিয়েও ভিজাতে পারেন, আমি চিনি দিয়ে ভিজাবো না, সেই জন্য আমি আগে চিনি দিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। পাকা আম থাকতে থাকতে আপনারা একবার হলেও এই পাকা আমের মালপোয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আমার এই পাকা আমের মালপোয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।